সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন মিদ্যা পুকুর উদ্বোধন ঘিরে তীব্র উত্তেজনা। মালিক পক্ষের বাধার মুখে ফিরে গেলেন মন্ত্রী তথা বিধায়িকা। বন্ধ অনুষ্ঠান। বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন ঐতিহাসিক মিদ্যা পুকুরের সংস্কার ও সৌন্দর্যায়ন শেষে রবিবার তার শুভ উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মালিক পক্ষের জোরালো আপত্তির মুখে শেষ পর্যন্ত উদ্বোধন না করে ফিরে যেতে হলো রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারকে। মন্ত্রী এলাকা ছাড়ার পর বিতর্ক আরও বাধে। অভিযোগ, পুকুর মালিক পক্ষে নারীদের লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম। রবিবার পুকুরটিতে পুনর্নির্মিত রূপের ফিতে কাটতে যান মন্ত্রী এবং পুরপ্রধান, কিন্তু ফিতে কাটার মুহূর্তে বাধা দেন পুকুরের মালিক পক্ষের সদস্যরা। তাদের প্রধান অভিযোগ, পুকুরটি ব্যক্তিগত মালিকানাধীন হওয়া সত্ত্বেও অনুষ্ঠান নিয়ে পুরসভা বা উদ্যোক্তারা তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। না, বিষয়টা দেখুন, আমি একটা কথা বলি। ওখানে যে ঘটনাটা হলো, মানে ওটা ওই কিছুজন মানুষ না মাঝে মধ্যে মিডিয়ার সামনে একটু হিরো হতে চায়, ব্যাপারটা আমার সেটাই মনে হলো। এতটাও কিছু আমি ওই জন্যই আমি জানতে আসলাম। দীর্ঘদিন ধরে পুকুরটাতে কাজ হয়েছে, পুকুরটা বাঁধানো হয়েছে। এখানকার আজও সকাল থেকে আমাদের যারা এখানে লোকাল নেতৃত্ব ছিল তারাও সকাল থেকে লাইটিং এর ব্যবস্থা করেছে, একটা ওখানে উদ্বোধনের করা হবে সেরকম ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সে সময় তারা খুব একটা বেশি সক্রিয়তা দেখায়নি। কেন সক্রিয়তা দেখায়নি আমি যখন জানতে চাইলাম কমিটির কাছে, তখন এটাই সামনে এলো যে ওরা অলরেডি, ওনারা যারা পুকুরের অংশীদার ছিলেন বা আছেন, তারা পুকুরটাকে সংস্কারের জন্য কিন্তু এনওসি দিয়েছেন, এবং পুকুরটা যাতে ডেভেলপ করে মানুষের পরিবেশের, যেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল, একটা এরকম অবস্থা হয়ে গেছিল যে ওই পাশ দিয়ে যেতে গেলে মানুষকে নাকে কাপড় দিতে হতো, সেই জায়গা থেকে একটা পরিবেশকে ভালো রাখার জন্য, সুস্থভাবে রাখার জন্য পুকুরটাকে সংস্কার করা হয়েছে। তাতে ওনাদের নিজেদের এনওসি আছে এবং সেটা অলরেডি এখানেও আছে, মিউনিসিপ্যালিটিতে আছে। লিগালি আমরা যে আজকে ওপেন করতে এসেছিলাম, উই আর লিগালি কারেক্ট। এবার আমার যেটা স্টেপ হচ্ছে, স্ট্যান্ড হচ্ছে যে উনি যখন প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে না দেব না, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, ভারতীয় জনতা পার্টির আমাদের নীতিই হচ্ছে কোনো জবরদখলে আমরা বিশ্বাস করি না। তিনি বলেছেন তার বিষয় আছে, আগামী দিনে দেখা যাবে তারা নিজেরাই ভুল স্বীকার করবেন, কারণ তাদের নিজস্ব এনওসি দেওয়া আছে। আমাদের শুধু একটাই বক্তব্য, পরিবেশকে ভালো রাখতে, মানুষকে ভালো রাখতে যে কোনো ভালো কাজকে সকলেই সহযোগিতা করুন, আহ্বান করুন। যদি কোনো অসুবিধা হয় সেটা বসে মানে একটা আলোচনার মাধ্যমে মেটান। মিডিয়ার সামনে, লোকের সামনে ক্যাওস করে কোনো পরিস্থিতিকে উত্তাল করবার চেষ্টা করবেন না। তাই আমি ওখান থেকে এলাম যে ঠিক আছে, ওনারা কথা বলতে চাইছেন, বলুক না, কোনো অসুবিধা নেই। নীতি মেনেই আমরা চলবো, আইন মেনেই আমরা চলবো। আমরা তো সবসময় এই কথা বলছি, জবরদখল তো আমরা কোনোদিন বিশ্বাসই করি না। আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে ভারতীয় জনতা পার্টি কোনোদিন কারুর পার্টি অফিসে গিয়ে নিজেদের ঝান্ডা লাগায়নি, কারুর পার্টি অফিস বন্ধ করে দেয়নি, নিজেরা আমরা গিয়ে কারুর পার্টি অফিস দখল করে বসিনি। কোনো জায়গায় যদি খুচরো কোনো একটা ঘটনা ঘটেছে, তাও আমাদের উচ্চ নেতৃত্ব বারবার নির্দেশ দিয়েছে, এগুলো কাজ কিন্তু আমাদের দলের বৈশিষ্ট্য নয়, আমরা প্রমোট করি না, তাই এই কাজ যেন কেউ না করে। আমাদের কর্মীরা যথেষ্ট সংযতভাবে, আপনারা দেখেছেন এত অত্যাচারিত হয়েছে, তারপরেও যথেষ্ট সংযত হয়ে কিন্তু আমরা নিজেদের যে কাজ, আমরা সেই কাজের মধ্যেই সীমাবদ্ধ আছি। তাই আজকের যে এখানে একটা বিক্ষিপ্ত একটা পরিস্থিতি মানে তৈরি হয়েছে, সেটা খুব একটা বিশেষ কিছু কারণ আমার মনে হলো না। ওনাদের সন্তুষ্টির জন্য আমি আজকে বললাম প্রোগ্রামটাকে পোস্টপন রেখে দিন, পরে আলোচনা করে যেটা হবে সেটাই আমরা স্টেপ নেব। ওনারা যদি আলোচনা করতে আসেন সুস্থ মস্তিষ্কে, কোনো রণংদেহী এটা হওয়ার দরকারই নেই। এখানে একটা, আমি আবার বললাম, একটা সুস্থ কাজ। ওখানে গিয়ে পুকুরটাকে কেউ নিয়েও চলে যাবে না, কেউ মাছ চাষও করতে চলে আসছে না, কেউ এখানে যারা আমরা গেছি তারা কেউ অংশীদারিও নিতে যায়নি। তো তাই যদি কেউ সুস্থভাবে মানসিকতা নিয়ে যদি মনে করে যে আলোচনা করবে, আসুন, অলওয়েজ ওয়েলকাম। তখন তারা বাধা দেয়নি। ওই যে বললাম, কখনো কখনো মানুষ একটুখানি মিডিয়াতেও আসতে চায়, একটু নিজের বক্তব্য সামনে রাখতে চায়, কিন্তু এটা একটা সুস্থভাবে হতে পারতো। আমি তাদের কাছে আবার জানাচ্ছি যে তারা সুস্থভাবে আলোচনায় আসতে পারতো। এতদিন, হ্যাঁ, এনওসি আছে,
লিগালি উই আর রাইট, যারা অর্গানাইজ করেছে তারাও। অভিযোগ করছে যে ওদেরকে নিয়ে আজকে বলা হয়নি, আজকে ওপেনিং জানানো হয়নি, এটা আচ্ছা, ইনভিটেশন, ওইটা ওদের জানানো, ওইটাই আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনভিটেশন জানানো হয়নি, তাহলে আমিও বলবো যারা অর্গানাইজ করেছে তারাও জানাতেই পারতেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি তো এটাও তাহলে বলতে পারতেন যে আমাদেরকে জানানো হয়নি, আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। অলওয়েজ ওয়েলকাম, আমরা মানুষকে স্বাগত জানাই, আসুন সবাই মিলে একসাথে আমরা সুন্দর পরিবেশ তৈরি করি। উনি আমাদের থেকে আলাদা কেউ নয় তো, কিন্তু ওনার অ্যাটিটিউডটা একটু ডিফারেন্ট ছিল, সেই জন্য আমি ওখান থেকে সরে এলাম। আসুন, আমরা আলোচনা করব, অবশ্যই যেদিন আবার উদ্বোধন হবে উনি থাকবেন। আমাদেরকে মালিক পক্ষকে কোনো কিছু না জানিয়ে পুকুর উদ্বোধন করা হচ্ছে, কোনো কিছু না, এরা প্ল্যান করে। আমরা মালিক পক্ষ, আমাদের কাছে কোনো নোটিশ যায়নি, কোনো কিছু না, আজকে উদ্বোধন করা হচ্ছে। মালিক পক্ষকে কোনো রকম কোনো নোটিশ না দিয়ে আজকে উদ্বোধন করা হচ্ছে। মালিক পক্ষ কোনো কিছু জানে না, এই পুকুরের মালিকানা অংশীদার সবাই আছে, তা সত্ত্বেও কেউ কিছু না জানা সত্ত্বেও এরা উদ্বোধন করছে। মালিক পক্ষের কোনো নামও নেই এখানে। আমরা এখানে থাকি না, আমাদের বাড়ি অন্যান্য জায়গায়। আমরা আজকে খবর পেয়েছি, আজকে আমরা 10:30টার সময় খবর পেয়েছি এই পুকুরটা উদ্বোধন হচ্ছে। আমরা সমস্ত মালিক মিলে এখানে হাজির হয়েছি যে আমাদের একটুখানি মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে দিন, ব্যাস এইটুকু, আর কিছু না। আমরা অনুরোধ করে বলেছি, না কেউ জানায়নি। না 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 না, আমরা 11টার সময় এসেছি এখানে। হ্যাঁ, 11টার সময় এখানে এসেছি। হ্যাঁ করেছি, আমাদেরকে এরা কেউ আমাদেরকে কথা বলতে দিচ্ছে না। এরা আমাদেরকে বলছে যে দিদি এলে আপনারা কোনো রকমের অশান্তি করবেন না, আপনারা পরে কথা বলবেন। আমরা বলেছি যে দিদি এলে আমাদেরকে একটু কথা বলতে দিন, এইটুকু একটু কথা বলতে দিন, আমরা একটু কথা বলি। আমরা মালিক পক্ষ, আমাদের তো কিছু দাবি থাকতে পারে যে আমাদের এখানে যার মালিক তার নাম নেই এখানে। আমার নাম রুম্পা দত্ত, উনি আমার মা। এইটা হচ্ছে ললিত দত্ত স্ত্রী, ললিত দত্ত এখনো বেঁচে রয়েছে। এইগুলো কেন করা হয়েছে? তখন কেন এনারা রোকেনি? কেন প্রতিবাদ তখন করেননি এনারা? কেন প্রতিবাদ করেন না? ওদের কোনো শরিকানা নাই, কোনো কাগজপত্র দেখাতে পারেনি। যদি কোনো পৌরসভা, তখন খোকন দাসের সঙ্গে হয়েছিল, 10 লাখ টাকা একটা কথা হয়েছিল, ওরা সেই শর্ত মানেনি, তখন তো ওরা বিরোধিতা করেনি। কিন্তু আজকে যে অবস্থা করলে এরা, কিন্তু এটা কঠোরভাবে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদ হচ্ছে আমরা যে আজকে উদ্বোধন করতে দিল না, পুকুরটা সংস্কার করে এতদিন ধরে কাজকর্ম করে তারপরেও কাজগুলো করতে দিল না, এর জন্য প্রতিবাদ হবে। এটা পুরো একটা নোংরামি, একটা রাজনীতির চাল হলো। প্রথম কথা হচ্ছে মন্দিরের সাথে আগেকার যে প্রশাসন ছিল, তারপর হয়েছে এখন আমাদের মন্ত্রী মশাই উদ্বোধন করতে আসলো, এরা নোংরামি করলো। এরা হচ্ছে তৃণমূলের, আগে ছিল তৃণমূলের হারবাদ, এগুলো সব চোর চটিচাটা। এরা চোর চটিচাটা আগে চুরি করতো, এখন সুযোগে ফায়দা দিচ্ছে। এদেরকে কি বলতে, সমাজের জন্য নয়। যদি আমরা মন্ত্রীর সাথে একটা অসম্মান করলো, এটা সব বলা ওরা জানে আগেকার, এটা এখনকার নয়। এটা পৌরসভার সাথে আগেকার হয়ে গেছিল মন্দিরটা। এটা আমাদের, যেহেতু আমাদের ম্যাডাম এখন পৌরসভায় কেউ নেই, আমাদের ম্যাডাম উদ্বোধন করতে এসেছিল, তো এরা এরকম নোংরামি করলো। এরা হচ্ছে সব তৃণমূল, এরা সব তৃণমূল করে। খালি আমরা বিজেপি বলুন তো ভালো বলে, এদেরকে কিছু বলেনি এখনো সম্মানের সাথে। কথা বলি, সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, এই জায়গাটাতে মন্দির সংলগ্ন জায়গায় একটা পুকুর ছিল এবং সেই পুকুরটা একদম পচে নষ্ট হয়ে গিয়েছিল। তো যে কোনোভাবেই হোক পৌরসভার কাছে বিষয়টা আসে, পৌরসভা তারপরে যারা মালিক পক্ষ তাদের কাছে এনওসি বা অন্যান্য যে সমস্ত আইনানুগ ব্যাপারগুলো আছে সে সমস্ত কিছু করে নেওয়ার পরে তারপরে পৌরসভা নিজের বোর্ড মিটিংয়ে পাস করে তারপরে এখানে এই কাজটা হয়েছে। সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন পুকুর, সুতরাং এখানে আমাদের ট্রাস্ট বোর্ডের কোনো ব্যাপার এখানে নেই। কিন্তু এই যে পাশের যে ব্যাপারটা আছে, এখানে কোনো টেকনিক্যাল ব্যাপার নিশ্চয়ই আছে। এটা মালিক পক্ষ এবং পৌরসভার মধ্যেই যেহেতু এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা কিভাবে হয়েছে না হয়েছে এটা ওনারাই বলতে পারবেন। তবে আমরা আশা করেছিলাম যে যদি এখানে এই এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত, এত বড় একটা জায়গা, বিভিন্ন লোক আসে যায়, তাহলে এই জায়গাটার একটু সৌন্দর্যায়ন হতো। এবার মালিক পক্ষের কি মত, মালিক পক্ষের কি ব্যাপার, তারাই লিখিত দিয়েছেন বা ইয়ে করেছেন, এটা তাদের কাছ থেকে বলতে পারবেন। আমাদের মন্দিরের তরফে একটাই চাহিদা যে মন্দির সংলগ্ন
যেভাবে মন্দির বা আশপাশ এলাকা উন্নয়ন বা সৌন্দর্যায়ন হচ্ছে, তার সাথে সাথে যদি পুষ্করিণীটার উন্নয়ন এবং সৌন্দর্যায়ন হয়, তাহলে এলাকার সৌন্দর্য বাড়বে, মন্দির সংলগ্ন এলাকাটার একটা আরও দৃষ্টিনন্দন হবে, মানুষকে আরও বেশি আকর্ষিত করবে।